নাম ভুলে গেছে, কাশ্মীর এসে লোকের নাম ভুলে গেছে। Very beautiful, so elegant, just looking like a wow, guys. পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে পৌঁছে মনে হয় ছবিতে যা দেখেছি বাস্তবে তার থেকেও হাজার গুণ সুন্দর। আজ আমরা চলেছি কাশ্মীরের এমনই এক স্বর্গে যার নাম সোনমার্গ। কিন্তু আমাদের মনে সকলেরই প্রশ্ন, এখন গেলে কি সোনমার্গে বরফ দেখা যাবে? বছরের কোন সময়টা সব থেকে বেশি বরফ দেখা যায়? সোনমার্গ কি এতটাই সুন্দর? গ্লেশিয়ার পর্যন্ত যেতে কত খরচ হয়? ইউনিয়ন ট্যাক্সি কেন লাগে? পনি রাইড করা কি উচিত? আর মাত্র একদিনে কি পুরো সোনমার্গ ঘোরা সম্ভব? আজকে সমস্ত প্রশ্নের উত্তর দেব এই ভিডিওর মধ্যে। তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। সুপ্রভাত। আমরা এখন ব্রেকফাস্ট করব। আর ব্রেকফাস্টে যে খাবার দিয়েছে একটু বলে দিই। প্রথমেই রয়েছে পোলাও, তবে পোলাও থেকে মনে হয় বাঙালির কোথাও না কোথাও একটা টান রয়েছে পুরি বা লুচির দিকে। সকালে উঠলেই একটু লুচি পুরি দিয়ে তরকারি দিয়ে খেতে ভালোবাসে অনেকেই, কিন্তু এখানে যেহেতু পাহাড়ি এলাকা অনেকটা পথ আমাদের আজকে কিন্তু জার্নি করতে হবে, প্রায় 80 কিলোমিটার সোনমার্গ যেতে হবে। সেক্ষেত্রে আমি বলবো ব্রেকফাস্টটা একটু ভারী করবেন। আর যারা একটু যদি কোনো বিশেষ করে অন্য কোনো শারীরিক সমস্যা থাকে, বিশেষ করে অনেকে গিয়ে বমি করে, সেক্ষেত্রে কিন্তু বলবো একটু হালকা খাবার খেয়ে বেরোনোটাই উচিত। তো পোলাও একটু খেয়ে দেখি কেমন হয়েছে আগে বলে। তবে বলতে হলে বাড়ির যেরকম রান্না হয় তার থেকে বলবো ভালো কিন্তু ওনারা কিন্তু রান্নাবান্না করছেন। আর আরেকটা কথা না বলি নয়, যারা একটু যখন যাবেন সোনমার্গ তার ক্ষেত্রে বলে রাখি, যদি কোনো ফ্লাক্স থাকে অবশ্যই কিন্তু গরম জল হাতে নেবেন, কারণ সেখানে বরফ থাকে। আর আপনারা জানেন যারা নতুন আসেন বিশেষ করে সোনমার্গ গুলমার্গ, তারা কিন্তু বাইরে গিয়ে কিন্তু ওভার এক্সাইটেড হয়ে যায়, আর তারপর কিন্তু হঠাৎ করে মাথা ঘুরে যায় বা অজ্ঞান হয়ে যায়, এরকম কিন্তু প্রায় দেখা যায়। সেক্ষেত্রে বলবো একটু গরম জল হাতে ফ্লাক্সে ক্যারি করবেন, সেই সাথে পারলে বিশেষ করে ছাদে রাখবেন, কারণ অনেক সময় স্নোফল হয় বা বৃষ্টি হয়, এগুলো কিন্তু ক্যারি করে তবে গিয়ে কিন্তু বেরোবেন। ব্রেকফাস্ট শেষ করে এবার কিন্তু আমাদের রওনা দেওয়ার পালা। दादा नाम की है? मुस्तफ़ा नाम है मेरा। तो भैया ने आगे अभी तो हम लोग अभी जाने वाला है। तो दादा आज कौन सा जगह हम लोग जाने वाला है? आज हम जा रहे हैं सोनमर्ग। ओके। सोनमर्ग में देखने के लिए बहुत सारी जगह है, जैसे में मोस्ट फेमस है थाजीवास ग्लेशियर है। ऑन द वे उसके ब्यूटी जो है रास्ते में जाते हुए एकदम बढ़िया है। ओके, तो इस सारी जगह आज घूमेंगे हम? आज यहाँ से घूमते जाएंगे। सबसे बड़ी बात यहाँ पे जो टंडल मोस्ट टंडल है जो नया इनॉग्रेट हुआ है उसका इसी साल पिछले साल में, वो एकदम बेस्ट जगह है। थाजीवास ग्लेशियर है। सोनमर्ग तो पूरा ब्यूटीफुल है। ओके, अभी की आइस है उधर? आइस भी मिल जाएगा आपको। आइस मिल जाएगा? हाँ, आइस मिल जाएगा एकदम। তো আপনারা এখন আমরা যাত্রা শুরু করি, এবার যেতে যেতে বাকি কথা হবে। চলুন। আজ আমাদের কাশ্মীর সফরের দ্বিতীয় দিন। গত ভিডিওতে আমরা কলকাতা থেকে জম্মু হয়ে শ্রীনগরে পৌঁছেছিলাম। আজ আমরা বেরিয়ে পড়েছি সেই জায়গার উদ্দেশ্যে, যেটাকে অনেকেই কাশ্মীরের সবচেয়ে সুন্দর ভ্যালিগুলোর মধ্যে একটি বলে থাকেন, যার নাম সোনমার্গ। আপনারা যদি সোনমার্গ যান তাহলে সকাল সকাল বেরোনোর চেষ্টা করবেন এবং অবশ্যই ভালো করে খাবার খেয়ে নেবেন, কারণ এরপর বেশ কিছুটা সময় ধরে পথ চলবে কিন্তু পাহাড়ি রাস্তা ধরে। আজ আমরা একটি প্রাইভেট গাড়ি নিয়েছি। আপনারা চাইলে শেয়ার ট্যাক্সিতেও যেতে পারেন। যদি 4 থেকে 6 জন থাকেন তাহলে প্রাইভেট ক্যাবই সবচেয়ে সুবিধাজনক। শ্রীনগর থেকে সোনমার্গ প্রাইভেট গাড়িতে 3500 থেকে 5500 টাকার মধ্যে আপনার সিজন অনুযায়ী রেট ওঠা বরাবরে। শ্রীনগর শহর ধীরে ধীরে পিছনে পড়ে যাচ্ছে, আর শুরু হচ্ছে কাশ্মীরের পাহাড়ি রাস্তার আসল সৌন্দর্য। এই পুরো রাস্তা প্রায় 80 কিলোমিটার, সময় লাগে আনুমানিক 2.5 থেকে 3 ঘন্টা। কিন্তু বিশ্বাস করুন
এই রাস্তার প্রতিটি মিনিট উপভোগ করার মতো। একদিকে পাহাড়, অন্যদিকে সিন্ধ নদী, আর মাঝখান দিয়ে এগিয়ে চলেছে আমাদের গাড়ি। মনে হচ্ছে এই যেন কোনো সিনেমার দৃশ্যপট। সোনমার্গের আসল আকর্ষণ কি? অনেকেই ভাবেন সোনমার্গ মানেই শুধু বরফ, কিন্তু আসলে তা নয়। সোনমার্গের আসল সৌন্দর্য লুকিয়ে আছে এর বিশাল সবুজ উপত্যকায়, সিন্ধ নদীতে, থাজিয়াস গ্লেসিয়ারে, আর পুরো রাস্তার অসাধারণ প্রাকৃতিক দৃশ্যে। আমার মতে সোনমার্গ শুধুমাত্র একটি ট্যুরিস্ট স্পট নয়, এটা একটা সম্পূর্ণ অভিজ্ঞতা। এই যে নদীটা দেখছেন, এটাই সেন্ট রিভার। এই নদী পুরো পথ জুড়েই আমাদের সঙ্গ দেবে, এবং এই নদীর জল এসছে হিমবাহের বরফ গলা জল থেকে। পাহাড়ি রাস্তার গরম কাওয়া এক কাপ, এই অনুভূতি আলাদা। আপনারা সুযোগ পেলে অবশ্যই কাশ্মীরের কাওয়া একবার ট্রাই করবেন। আর মাত্র কিছুক্ষণ, তারপরেই আমরা পৌঁছে যাব সেই বহু প্রতীক্ষিত সোনমার্গে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি সোনমার্গের টানেলের সামনে। সোনমার্গের টানেলের সামনে কিন্তু দেখতে পাবেন আপনারা প্রচুর মানুষ এখানে যাওয়ার আগে, অর্থাৎ সোনমার্গে যাওয়ার আগে কিন্তু এখানে বিশেষ করে হল্ট করেন। এখানে কিন্তু আপনারা নেমে এরকম যে প্রকৃতির সুন্দর যে দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে, এটা কিন্তু উপভোগ করতে পারেন, এবং এখানে দাঁড়িয়ে কিন্তু কিছু ফটো তুলে নিতে পারেন। ঠিক নিচ দিয়ে বয়ে যাচ্ছে সিন্ধু নদী, অর্থাৎ সেটা কিন্তু আমাদের সেই বড় সিন্ধু নদী নয়, এটা অমরনাথ থেকে কিন্তু আসছে এই সিন্ধু নদীটা। মনে করা হয় যে হিন্দু এবং বৌদ্ধ ধর্মের যে সংস্কৃতির বহন বয়ে নিয়ে আসছে, এটা একটা মনে করা হয়। আর যে জিনিসটা না বললেই নয়, এখানে কিন্তু আপনার নামলে কিন্তু রিলসের জন্য টাকা চাইবে। যেরকম আগে আমরা ফটো তুললে টাকা নিত, ঠিক একই রকমই কিন্তু এখানে রিলসের জন্য 100 থেকে 300 টাকার মধ্যে চায়। আপনারা বার্গেনিং করে কিন্তু ফটো তুলতে পারেন। তবে যেহেতু আমি মার্চ মাসে এসেছি, এই সময় কিন্তু বলবো চারিদিকটা একবার উপরের দিকটা আবার দেখাতে বলবো, কি সুন্দর অসাধারণ ভিউ চারিদিকে। সূর্যের রোদ পড়েছে, যদিও 2-3 দিন আগে বৃষ্টি হচ্ছিলো, এখন কিন্তু বৃষ্টি যদিও হচ্ছে না, তবুও বলবো যে এখানে কিন্তু বেশ বরফ রয়েছে। মোটামুটি বরফ নেই এমন নয়, বরফ রয়েছে। আর একটা কথা নিচে একটু দেখাতে বলবো, নিচের দিকটা, নিচে কিন্তু সিন্ধু নদী যেটা বয়ে যাচ্ছে, সেটা কিন্তু বড় সিন্ধু নয়, এটা হচ্ছে যেটা অমরনাথ থেকে আসে সেই সিন্ধুটা। এখানে যেটা হচ্ছে আমাদের হিন্দু এবং বৌদ্ধ ধর্মের কালচার, সেই জিনিসটা রয়েছে। আর সোনমার্গের টানেলটা জাস্ট আমার পেছনেই রয়েছে, সোনমার্গের টানেল। একটু আসতে বলবো এইদিকে। এইখানে কিন্তু সোনমার্গের কিন্তু টানেলটা, এই যে জাস্ট দেখা যাচ্ছে সোনমার্গের টানেল, এটা হচ্ছে সোনমার্গের টানেল। আর এপাশে পুরোটাই কিন্তু পুরো ক্লিয়ার স্কাই হয়ে রয়েছে, পুরোটাই ক্লিয়ার স্কাই। আমরা এখন যাচ্ছি সোনমার্গের বিখ্যাত জি মোড় টানেল দিয়ে। প্রায় 6.5 কিলোমিটার দীর্ঘ এই টানেলটি তৈরি হওয়ার আগে শীতকালে তুষারপাতের কারণে এই রাস্তা প্রায়ই বন্ধ হয়ে যেত। জি মোড় টানেল, মোড় শব্দের অর্থ বাঁক, কারণ এই এলাকায় আগে জেট আকৃতির বিপজ্জনক বাঁক ছিল। সেই কঠিন রাস্তা এড়িয়ে এখন এই আধুনিক টানেলের মাধ্যমে নিরাপদে ও অনেক কম সময়ে সোনমার্গ পৌঁছে যাওয়া যায়। কয়েক মিনিটের অন্ধকার টানেল পেরিয়ে হঠাৎই সামনে খুলে গেল সোনমার্গের অপার সৌন্দর্য। চারিদিকে বরফ ঢাকা পাহাড়, সবুজ উপত্যকা আর নির্মল বাতাস। মনে হয় এ যেন প্রকৃতি নিজের হাতেই স্বাগত জানাচ্ছে। বিশ্বাস করুন, এই দৃশ্যটা প্রথমবার চোখে পড়ার অনুভূতি কোনো ক্যামেরা পুরোপুরি তুলে ধরতে পারে না। পাঁচ রাত 6 দিনের জম্মু থেকে জম্মু 11,000 টাকার প্যাকেজটি আয়োজন করেছে
মাউন্টেন মিস ট্যুর অ্যান্ড ট্রাভেলস। হোটেল, গাড়ি, থাকা খাওয়া, ব্রেকফাস্ট, ডিনার মিলিয়ে এখনও পর্যন্ত আমাদের এই আয়োজনটি বেশ ভালো লেগেছে। আমাদের মতোই আপনারা যদি এই প্যাকেজে ঘুরতে আসতে চান সেক্ষেত্রে মাউন্টেন মিস ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের প্যাকেজের ডিটেলস দেওয়া রয়েছে ডেসক্রিপশনে। হঠাৎই জানলার বাইরে যখন তাকিয়ে দেখবেন সোনমার্গের থাজিয়াস গ্লেসিয়ার। প্রায় 3 ঘন্টার সুন্দর পাহাড়ি রাস্তা পেরিয়ে অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই বহু প্রতীক্ষিত সোনমার্গে। প্রথম দেখাতেই বুঝতে পারলাম মানুষ কেন এই জায়গায় এত আসতে ভালোবাসে। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি সোনমার্গে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2730 মিটার উচ্চতায় অবস্থিত এই জায়গাটি কাশ্মীরের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র, আর এখান থেকেই শুরু হয় থাজিয়াস গ্লেশিয়ারের যাত্রা। আমি এখন রয়েছি সোনমার্গে, টালেন ক্রস করেই চলে এসেছি সোনমার্গে। কি অসাধারণ লাগছে, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। চারিদিকে বরফ আর বরফ, সামনেই রয়েছে আমার সামনে গ্লেশিয়ার, আর সূর্যিমামা পুরো একদমে মাথার ওপরে, পুরো মাথার উপরে রয়েছে ক্লিয়ার স্কাই। কি অসাধারণ, বরফ আর বরফ, বরফের দেশে হারিয়ে যেতে চাই। তো যারা ভাবছেন আসবেন তাদের জন্য বলি কীভাবে আসবেন ওগুলো পরে কথা হবে, কিন্তু এখানে আসা মানে না, প্রথম গাড়ি থেকে নামার সময় কিন্তু আপনাকে চারিদিক থেকে না ঘিরে ধরবে। আমাকে পুরো আমাদের সাথে যারা এসছে ঘুরতে সবাইকে কিন্তু চারিদিক থেকে ঘিরে ধরেছিল। কেউ বলছে ঘোড়ায় চলুন, কেউ বলছে গাড়িতে চাপুন, মানে এখানে কিন্তু প্রচুর পরিমাণে স্ক্যাম হয়। একটু সাবধানতা অবলম্বন করে আমাদেরকে গাড়িতে বলেছিল 800 টাকা, আমি 300 বলেছিলাম, তাতেও রাজি হয়ে গেছিলো, কিন্তু শেষ পর্যন্ত ভাবলাম না, হেঁটেই ওপরে উঠে যাব। আমাদের সমুদ্র হিমাচল, যেখানে স্বামী বিবেকানন্দ তিনি পায়ে হেঁটে ঘুরেছিলেন, সেখানে আমরা এইটুকু পৌঁছতে পারবো না। সামনে জাস্ট ঘুরে যাবো, জাস্ট গ্লেশিয়ার ওই সাইডটাতে রয়েছে। কি অসাধারণ ভিউ, জাস্ট লুকিং লাইক এ ও ওয়াও। এখানে আসতে বলবো, এইখানে দেখতে পাচ্ছেন, ও লাভলি, বরফের মধ্যে আমি রয়েছি, বরফের মধ্যে, বরফের দেশে হারিয়ে যেতে চাই। কি সুন্দর। একবার চারিদিকে তাকিয়ে দেখুন, চারপাশে বরফে ঢাকা পাহাড়, মাঝখান দিয়ে বয়ে চলেছে সিন্ধ নদী, আর সামনে সবুজ উপত্যকা। এই কারণেই সোনমার্গকে বলা হয় গোল্ডেন মেডো বা সোনালী উপত্যকা। সোনমার্গে পাহাড়ে ওঠার আগে কয়েকটি কথা অবশ্যই মাথায় রাখবেন। যদি স্নোফল হয় অবশ্যই জ্যাকেট নিয়ে নেবেন। যদি জ্যাকেট সাথে না নিয়ে যান সেক্ষেত্রে আপনারা ওইখান থেকেই ভাড়া পেয়ে যাবেন, এবং সেই সাথে স্নোবুট অবশ্যই নেবেন, না হলে কিন্তু আপনার পাজামা বা স্যুট ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে একটা পাথর রয়েছে, আমি একটু দেখাবো কতটা ভেতরে, মানে আমার এই যে জুতোর জন্য কিন্তু আমি ওপরের দিকে উঠতে পারছি, অনেক ভেতর। এবার কিন্তু হাঁপিয়ে গেছি প্রায় বলতে গেলে, ওপরে যদি বা উঠছি, বিশেষ করে গ্লেশিয়ারের পাশে, কিন্তু সত্যি বলতে পুরো হাঁপিয়ে গেছি। ভিডিও বানাবো, কয়েকটা রিলস করবো নিজেরা, ওই জন্য ওপরের দিকে উঠছি। পেছনে কিন্তু পুরো কিন্তু চাদরে বরফে মোড়া, কিছু দেখতে পাচ্ছি না। এই চশমা দিয়ে রাখবেন অবশ্যই। ও বাবারে বাহ, কি কষ্ট হচ্ছে এখানে। আর যারা ভাবছেন সোনমার্গ, গুলমার্গ, কাশ্মীর জীবনে অন্তত একবার আসবেন, অবশ্যই বলবো যে একটু ধীরে ধীরে হাঁটুন। আমার অবস্থাটা দেখছেন তো কী পরিমাণে হাঁপিয়ে গেছি। আর যিনি বললেন রিলস বানিয়ে দেবেন, তিনি আমার আগে আগে ওপরে উঠে গেলেন। ওরে আমার পিছনে আসছে গাড়ি, ও বাবারে, এই যে পাশ দিয়ে যাবে, আমার জাস্ট পাশ দিয়ে এই যে আসছে গাড়ি যাবে। আসো এখন বসে রয়েছি বাইকে, বিশেষ করে স্নো বাইকে। আর এখানে এলে কিন্তু আপনারা সোনমার্গে কিন্তু স্নো বাইকে রাইড করতে পারেন। বিশেষ করে ওনাদের সাথে কথা বলবেন, আর ওনারা কিন্তু অ্যাডজাস্ট করে কিন্তু আপনাকে বেশ সুন্দর সুন্দর স্পটগুলো কিন্তু ঘোরাবে। ভাইয়া রয়েছে, ভাইয়া একটু ভাই চালাইয়ে এ ভাইয়া রয়েছে না, তো ইনি কিন্তু ইনারা কিন্তু করান, ঠিক আছে, স্নো রাইডটা। প্রথমে একটু বার্গেনিং করে নেবেন, মানে কত টাকা নেয় হয়তো বেশি বলবে, আপনারা একটু কম করে একটু নেবেন, ঠিক আছে। আর কাকু আমাদের সাথে এসছেন, একটু পরিচয় করে দিই। আমাদের সকলের প্রিয় কাকু, মাথার উপরে পুরো মানে গার্জেনের মতন পুরো
ট্রিপটাকে গাইড করছেন উনি কিন্তু। আর সেটা কথা নয়, সবাই খুব আনন্দ করছি নিজেদের পরিবারের মতন করে, সবাই একে অপরের সাথে আমরা সব আনন্দ ভাগ করে নিচ্ছি। এতক্ষণ কিন্তু আমি জ্যাকেট পরেছিলাম, অনেকক্ষণ বসার পরে কিন্তু এবার কিন্তু শ্বাস নিতে পারছি। বিশেষ করে এখানে চারিদিকে বরফ আর বরফ, আমি কিন্তু তেমন কিছু দেখতে পাচ্ছি না, বিশেষ করে অনেকক্ষণ থাকার পরে না এখানে যেটা হয় চোখে একটা মানে না দেখার মতো, মানে আপনি দেখতে পাবেন আপনার মনে হবে যেন চোখের জ্যোতি কমে গেছে এরকম একটা ব্যাপার, কিন্তু তেমনটা নয়। এখানে থাকতে হলে কিন্তু স্নো নিয়ে থাকতে হবে। এইদিকে আমাদের দাদা রয়েছে একজন, দাদাকে আসতে হলে কেমন লাগছে বলো? কাশ্মীরের সোনমার্গ কেমন লাগছে? এই যে দাদা রয়েছে পেছন থেকে বরফ ছুটে আসছে, কারণ বুঝতেই পারছেন। আর একজন এখানে একজন পড়ে গেছে। আর হচ্ছে গিয়ে ওইখানে আমাদের এই যে সবাই এই যে পেছনে এতটা ফুল এনজয়মেন্টে আছে ওরা কিন্তু। আর কেমন লাগছে দাদা, কেমন লাগছে বলো আগে? দারুন দারুন দারুন, এখনো পর্যন্ত কিন্তু অনেক কিছুই বাকি আমাদের। সোনমার্গ জাস্ট এসছি আমরা সিরিয়াসলি। আর পেছনে সুন্দর জায়গা। নাম কি? পাপিয়া। তোমার নাম ভুলে গেছে, কাশ্মীর এসে লোকের নাম ভুলে গেছে। Very beautiful, so elegant, just looking like a wow, guys, please. অবশ্যই একবার আপনারা এসে দেখুন জাস্ট নিজের চোখে। মানে কাশ্মীরে এসে যদি মানুষের নিজের নাম ভুলে যায় তাহলে কতটা এক্সাইটমেন্ট তো আপনারা বুঝতেই পারছেন। তো আজকে কিন্তু শুধু তো সোনমার্গ এসেছি আমরা, কিন্তু পেহেলগাঁতে কিন্তু 1 নাইট স্টে আছে, তার সাথে আমরা গুলমার্গ, তারপর হচ্ছে গিয়ে আমরা যাবো তারপর হচ্ছে গিয়ে যেতে যাবো, ভুলেও যাচ্ছি, মানে এত পরিমাণে এখানে এক্সাইটমেন্ট। যাই হোক সেটা কথা নয়, তবে একটা জিনিস আমার এখানে দেখে ভালো লেগেছে, যে বিশেষ করে এই যে গ্লেসিয়ারটা না, ওই যে দুটো পর্বত শৃঙ্গের কিন্তু মাঝখানে রয়েছে, যেখানে কিন্তু যেতে হলে কিন্তু আপনাকে বিশেষ করে ঘোড়াতে বা স্লেজ টানা গাড়িতে যেতে হবে, আর তার জন্য কিন্তু আপনাদের টাকা লাগবে। তো সামনে একবার যাবো যেখানে নাকি বজরঙ্গি ভাইজানের শুটিং হয়েছিল, ওই জায়গাটা আপনাদেরকে নিয়ে যাবো। এতক্ষণ এখানে কাটালাম, বিশেষ করে এই যে ছোটো বোন রয়েছে গাড়িতে উঠেই বমি করছে, খাওয়া দাওয়া কম করবে না, পাহাড়ে আসা মানে একদম কম খাওয়া দাওয়া, বেশি খাওয়া দাওয়া নয়, অল্প খাওয়া দাওয়া করে যতটা শরীর পারমিট করে ওই রকম আসবেন। আর বিশেষ করে খুব এনজয়মেন্ট তো হচ্ছে অবশ্যই আমাদের। সোনমার্গে আমাদের ভিডিও রেডি হচ্ছে, অর্থাৎ রিল করেছিলাম, সে রেডি হচ্ছে। আর এইদিকে আমাদের কিন্তু ভাইয়া जो हमको स्लेज में लेके जाएगा उधर खड़ा है। कितना होगा प्राइस? 200 रुपये पॉइंट। আচ্ছা 200 টাকা করে বলছে প্রত্যেকটা পয়েন্টের জন্য, বিশেষ করে প্রত্যেক নয়, মানে ওই ইয়ে পর্যন্ত যেখানে বজরঙ্গি ভাইজানের শুটিং হয়েছিল এখানে নিয়ে যাবে বলছে। দেখা যায় যে কীরকম হয় ওই জায়গাটা, একবার ঘুরে আসবে। মহল হচ্ছে প্রায় 2 বাজতে, তো একটু এগিয়ে দেখাই আপনাদেরকে। এখানে কিন্তু মাঝখানে কিন্তু বসে কিন্তু আপনারা কিন্তু এই জায়গাটায় কিন্তু আপনারা একটু টিফিন বা কিছু করতে পারেন, ম্যাগি বা কিছু স্ন্যাক্স কিছু খেতে পারেন এখানে বসে। আর এই হচ্ছে ব্যাপার, আমাদের স্লেজটা গাড়ি কিন্তু এখন রেডি হচ্ছে, আমরা কিন্তু এখন যাবো গ্লেসিয়ারের উদ্দেশ্যে। স্লোটার গাড়িতে এখন যাচ্ছি, স্লোটার গাড়িতে কিন্তু আমরা এখন বসে যাচ্ছি। আর কথা হচ্ছে আমরা যেখানে বজরঙ্গি ভাইজানের শুটিং হয়েছিল ওইখানে যাবো। আর একটু আমাদের খুব ভয় কাতর মানুষ, ওটার আগেই বলছে এই যে পড়ে যাবো না তো, সত্যি মানে একটু কষ্ট পায়। মানে আমি বলবো স্নো বাইক রাইডের থেকে এখানে যে পরিমাণে মানে কষ্ট করে না, সত্যি মানে আমাদের এরকম কষ্ট করে যাওয়া আমার মনে হয় না উচিত, শুধুমাত্র আপনাদেরকে মানে দেখানোর জন্য জাস্ট করছি। বেশ সুন্দর যাচ্ছেন কিন্তু ওনারা, বিশেষ করে সত্যি দারুণ, কিন্তু 200 টাকা করে নিচ্ছে কিন্তু সত্যি ওনারা কষ্ট করেন। বিশেষ করে যারা কিন্তু হচ্ছে গিয়ে এই আমাদের শ্রেষ্ঠরা গাড়িতে বসে কিন্তু নিয়ে যাচ্ছে, একবার গাড়িটা দেখাবো, সত্যি খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমার খারাপ লাগছে বসে যেতে কিন্তু। তো টাকাটা ব্যাপার নয়, মানবিকতা ব্যাপারটা একটা রয়েছে, সত্যি ওরা কষ্ট করে যাচ্ছেন। আর বলা হচ্ছে যারা আসবেন সোনমার্গে, বিশেষ করে এই পড়তে ওদের থেকে গেলাম, আরে বাপরে 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 পলাট না যায়। আমি এখন বসে আছি এই যে নিচে স্লেজটানা গাড়িতে, আমাদের দুজনের সাথে কথা হয়েছিল 200-400 টাকা, একজনকে পৌঁছে দিতে আগে গেছে, আর একজন এখন পেছনে বসে আছি। তো জানি না মানে ওনারা দুজনকে কেন একসাথে গিয়েছে বুঝতে পারছিলাম না। প্রচুর পরিমাণে ঠান্ডা হাওয়া দেওয়া শুরু করেছে, এবার কিন্তু বেশ আমার কিন্তু কষ্ট হচ্ছে একটু বলতে গেলে। তবে আপনারা যারা আসবেন না সত্যি বলতে বার্গেনিং করবেন, এখানে প্রচুর পরিমাণে স্ক্যাম হয় কিন্তু। আর 0 পয়েন্ট যাওয়ার ইচ্ছে থাকলে কিন্তু 0 পয়েন্ট বন্ধ, তার জন্য যেতে পারলাম না, সত্যি খারাপ লাগছে। তবে কথা হচ্ছে যেটা যে ওনারা নিয়ে যাবেন যেখানে বজরঙ্গি ভাইজানের শুটিং হয়েছিল সেখানে নিয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন পেছনে আমার একজন ঠেলছে।
আমাদেরও প্রথম বলা হয়েছিল স্লেজে করে বজরঙ্গি ভাইজান পয়েন্ট পর্যন্ত জনপ্রতি মাত্র 200 টাকা পড়বে, কিন্তু পরে বুঝতে পারি এই 200 টাকা আসলে প্রতি পয়েন্টের চার্জ। তাই সব মিলিয়ে খরচ কয়েক হাজার টাকায় পৌঁছে যেতে পারে। ওরা অবশ্যই অনেক পরিশ্রম করেন, ওটা আমরা সম্মান করি। তবে আপনাদের একটাই পরামর্শ, স্লেজে ওঠার আগে মোট কত টাকা লাগবে এবং কোন কোন পয়েন্ট পর্যন্ত নিয়ে যাবে সেটা পরিষ্কারভাবে জেনে নিন, তাহলে পরে কোনো ভুল বোঝাবুঝি হবে না। দেখো এই যে বরফ আর বরফ, কি অসাধারণ সুন্দর লাগছে। জাস্ট লুকিং লাইক এ ওয়াও, জাস্ট ওয়াও। পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব আমি। মানে পুরো বরফে কিন্তু ভর্তি এখানে সোনমার্গ। জাস্ট লুকিং লাইক এ ওয়াও, জান্নাত আ গয়া। কথা হচ্ছে একজন ভীতু মানুষকে নিয়ে আমি এসেছি পাহাড়ে ঘুরতে, আর এইটুকু উঠে কিরকম হচ্ছে, এবার মুখটা দেখো, একবার শোনো মুখটা দেখো। এখানে নিয়ে পাহাড়ে ঘুরতে এসেছি, সেটা বড় কথা নয়। এখানে উঠে সত্যি বলতে হাঁপিয়ে গেছি দুজন, কিন্তু চারিদিকে বরফের মাঝখানে বসে রয়েছি আর পুরোটা হচ্ছে গিয়ে বরফে ঢাকা। আর এখানে একটু নিচটা দেখাবো, এই যে জাস্ট দেখতে পাচ্ছেন বরফের কি কতটি বরফ রয়েছে। উফ, আর পারা যাচ্ছে না। অসাধারণ সুন্দর এখানকার কিন্তু ভিউটা। ও লাভলি, কাহা আ গয়ে হাম, কি জান্নাত পে ক্যা। ঘোড়ায় গেলে কত খরচ হবে সেরকম কোনো ফিক্সড কিন্তু ডেট বা প্রাইস কিন্তু এখনো পর্যন্ত ঠিক নেই। গ্লেশিয়ার পর্যন্ত হাঁটতে কত সময় লাগে? আপনি যদি হাঁটতে চান তাহলে সাধারণত 1 থেকে 2 ঘন্টা সময় লাগতে পারে। পরিবার নিয়ে সোনমার্গ আসা কি নিরাপদ? আমার অভিজ্ঞতায় হ্যাঁ। সোনমার্গ প্রায় 2730 মিটার উচ্চতায় অবস্থিত। সাধারণত সুস্থ মানুষের কোনো সমস্যা হয় না। স্নোবোর্ডস ভাড়া নেওয়া উচিত যদি আপনার জুতোর গ্রিপ ভালো না হয় অথবা বরফের ওপর বেশি হাঁটার পরিকল্পনা থাকে, তাহলে স্নোবোর্ডস ভাড়া নেওয়াই ভালো। টয়লেট আছে, বাজার এলাকায় পাবলিক টয়লেট রয়েছে, কিন্তু গ্লেসিয়ারের দিকে যাওয়ার পর সেই সুবিধা সব জায়গায় নাও থাকতে পারে, তাই আগে থেকেই ব্যবহার করে নিন। সোনমার্গে বরফ দেখার সময় সব থেকে কোন সময়টাই ভালো? ডিসেম্বর থেকে মার্চ। চারিদিকে ভারী বরফ, পুরো এলাকা সাদা চাদরে ঢাকা থাকে। এপ্রিল এখনো অনেক জায়গায় বরফ থাকে, বিশেষ করে উঁচু এলাকায়। আর মে জুন মাসে শহরের মূল অংশে বরফ কমে যায়, তবে থাজিয়াস গ্লেসিয়ারে স্লেজ চড়ে বরফ উপভোগ করা যায়। জুলাই আগস্ট মাসে সোনমার্গে সবুজ প্রকৃতি দেখা যায়, তবে থাজিয়াস গ্লেসিয়ারে সাধারণত এখনো বরফ থাকে। সেপ্টেম্বর অক্টোবর গ্লেসিয়ারে কিছু বরফ থাকে, কিন্তু পরিমাণ কমে যায়। নভেম্বর শেষ থেকে আবার নতুন করে তুষারপাত হতে শুরু করে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে জাস্ট এই দুটো শৃঙ্গ, তার মাঝখানেই কিন্তু রয়েছে গ্লেসিয়ার। আর সেখানে যেতে হলে কিন্তু ঘোড়ায় যে গাড়ি আসছে তাতে কিন্তু আপনাকে চেপে যেতে হবে। আর এই দিকে একটা টাওয়ার রয়েছে, এখানে কিন্তু ফোনের কিন্তু টাওয়ার থাকে, এখান থেকেই বুঝতে পারছেন। আর উপরে কিন্তু সূর্য আমার লম্বাভাবে কিরণ দিচ্ছে আমাদের মুখের উপরে, মুখটুক পুড়ে যাওয়ার অতিক্রম। আর হচ্ছে আমার সাথে যে এসছে তার অবস্থাটা একবার দেখায়, পুরো অবস্থা চট। তো তাকে সে এখন একটু মানে শ্বাস নিচ্ছে আর কি, সব কিছু ঠিক হওয়ার জন্য। যাই হোক, সেটা কথা নয়। তবে হ্যাঁ, চারিদিকটা লুকিং লাইক ওয়া। আজকের এই ভ্রমণ এখানেই শেষ, কিন্তু কাশ্মীর সফর এখন অনেক বাকি। পরের পর্বে আমরা যাব কাশ্মীরের আরেকটি অসাধারণ গন্তব্যে। সেখানে কি আছে, কত খরচ আর কি কি দেখার আছে সব জানাবো পরের ভিডিওতে। তাই যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে জানাবেন সোনমার্গের কোন দৃশ্যটি আপনার সবচেয়ে ভালো লেগেছে। আমি শুভময় আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো পাহাড়, নতুন কোনো গল্প আর নতুন কোনো ভ্রমণের সঙ্গে। ধন্যবাদ, ভালো থাকবেন, জয় হিন্দ।